এবারের এসআইআরে যারা আপনারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, যারা বাদ পড়ে গেছেন অথবা প্রথম লিস্টেই যারা বাদ পড়ে গেছেন, তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা খুব জরুরি ভিডিও। এবং শুধু তাই নয়, যারা বাদ পড়েননি তাদের জন্য খুব জরুরি ভিডিও। কারণটা হচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি যে আগামী দিনে বেশ কিছু কিন্তু ঘটনা প্রবাহ আসতে চলেছে ভারতবর্ষের নাগরিকদের উপরে। যে ভারতবর্ষের নাগরিকদেরকে কিন্তু বিভিন্ন উপায়ে প্রমাণ করতে হবে যে তারা কিন্তু ভারতের নাগরিক। সুতরাং আজকের আলোচনা এবং আজকের ভিডিওতে কি কি ডকুমেন্ট আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে এবং যারা বাদ পড়ে গেছেন তাদেরকে কি কি ডকুমেন্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালে দিতে হবে ফর্মের সঙ্গে, তার বিস্তারিত আলোচনা আজকে আমি করছি। তাই আপনারা আমার এই ভিডিওটিকে আজকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে আপনারা সেভ করে রাখবেন, যাতে করে আপনাদের ভবিষ্যতে যাতে করে কাজে লাগে এবং ভিডিওটি হারিয়ে না যায় এবং প্রত্যেকটা জনগণ যাতে দেখতে পারে। তো সুতরাং আসুন চলে আসি আমরা সরাসরি যে যারা বাদ পড়ে গেছেন তাদের কি কি ডকুমেন্ট মানে অ্যাপিলেট ট্রাইব্যুনালে দাখিল করলে আপনারা কিন্তু আর বাদ পড়বেন না, সেটা কিন্তু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আপনারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে দরখাস্ত করবেন, যে অ্যাপিল করবেন, তাতে করে যে কাগজগুলো আপনারা জমা দেবেন শুধুমাত্র সেই কাগজগুলোর উপরেই কিন্তু আপনাদের কিন্তু বিচার হবে এবং যে কাগজ জমা দেবেন না তার উপরে কিন্তু বিচার হবেন না। সেই জন্যই বলে রাখছি আপনাদেরকে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আজকে আমি বলছি সেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনারা দেবেন। আমি নিশ্চিত যে আপনারা কিন্তু আপনাদের যে ভোটাধিকার সেটা কিন্তু ফিরে পাবেন এবং সুস্থ নাগরিক হিসেবে জীবনযাপন করতে থাকবেন। তো চলুন জেনে নিই প্রথমে যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। এক নম্বরই হচ্ছে যে আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে যদি থাকে, আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে দেবেন না। দুই নম্বরে হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, এটি কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকেই যেটা করেন মাধ্যমিকের দিচ্ছেন, বিএড দিচ্ছেন, এমএ দিচ্ছেন, কিন্তু আসলটাই দিচ্ছেন না, সেটা হলো প্রাইমারি স্কুল, ওইটাই কিন্তু আসল আইনের চোখে। সুতরাং দুই নম্বরে কিন্তু প্রাইমারি স্কুল থেকে সার্টিফিকেট তুলে কিন্তু সেটা দেবেন। তিন নম্বরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিক যা যা আছে দেবেন। কিন্তু আমি বলবো যে আপনি শুধু মাধ্যমিকটুকু দিলেই হবে, প্রাইমারিটা দেবেন আর মাধ্যমিকটা দেবেন, তাতেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা, চার নম্বরে হচ্ছে রেশন কার্ড যদি থাকে, আপনার পুরোনো রেশন কার্ড যদি থাকে দেবেন, যদি পুরোনো না থাকে নতুনটাই দেবেন। পাঁচ নম্বরে আছে ভোটার কার্ড এবং ভোটার লিস্ট, যে ভোটার কার্ডটি আছে, যে ভোটার লিস্টে আছে আপনি সেটাই কিন্তু আবার কিন্তু দেবেন, জেরক্স করে দেবেন। আচ্ছা, ছয় নম্বরে আছে আধার কার্ড। সাত নম্বরে হচ্ছে পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে অবশ্যই কিন্তু দেবেন, কারণ পাসপোর্ট হচ্ছে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নথি। আচ্ছা, আট নম্বরে আছে ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা প্রত্যেকের নেই, যাদের আছে তারা দেবেন, আর যাদের নেই তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তবুও বের করার চেষ্টা করবেন, দরকার হলে হাতে রাখবেন, প্রয়োজনে পরে ব্যবহার করা হবে। নয় নম্বরে হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নথি, আপনাদের যাদের আছে তারা কিন্তু অবশ্যই দেবেন, আর যাদের নাই তারা দেবেন না। 10 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যাদের আছে তারা দেবে, যাদের নেই তারা দেবেন না। 11 নম্বরে হচ্ছে পুরনো ব্যাংক পাসবুক, পুরনো ব্যাংকে যে পাসবুক এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাদের আছে তারা দেবেন, কিন্তু ভুলে যাবেন না, খুব কাজে লাগবে। 12 নম্বরে হচ্ছে পুরনো এলআইসি সার্টিফিকেট বা বর্তমানে যে এলআইসি আছে সেটিও দেবেন, যাদের পুরনো আছে তারা পুরনো দেবেন, আর যাদের পুরনো নেই রানিং এ চলছে সেটাও কিন্তু দেবেন, কারণ আপনি যে ভারতের নাগরিক, আপনি যে বসবাস করছেন খুব ভালোভাবে প্রমাণ করা যায় কিন্তু এগুলো থেকে। 13 নম্বরে প্যান কার্ড, যার প্যান কার্ড আছে সে প্যান কার্ড দেবেন, আর যার প্যান কার্ড নেই সে দেবেন না। আর যার প্যান কার্ড আর ট্যাক্স পে যারা পে করেন তারা কিন্তু ট্যাক্স পে করেন এরকম কিন্তু লাস্ট 3 ইয়ার্স মানে 3 বছরের কিন্তু আপনারা কিন্তু দিয়ে দিবেন পারলে যাদের আছে। আর 14 নম্বরে হচ্ছে লোকাল পঞ্চায়েতের বংশ তালিকা, এটাই হচ্ছে লাস্ট এবং 14 নম্বর। তো বংশ তালিকাটা কেন বললাম, বংশ তালিকা বলার কারণটাই হলো যে বংশ তালিকা মানে আপনাদের ধরুন 5 ভাই বোন, হয়তো 3 ভাই বোনের হয়তো নাম এসেছে এসআইআরে, 2 জন কাটা পড়েছেন, তখন আপনারা যেটা করবেন ওই 3 ভাই বোনের তা দেবেন আর সাথে বংশ তালিকাটা দেবেন, তাহলে জজ সাহেবের কাছে কিন্তু বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ 3 ভাই বোনের অ্যালাউ হয়েছে আর 2 ভাই বোনের হয়নি। মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আপনারা কিন্তু অনেকে গুরুত্ব হয়তো দিচ্ছেন না। সেটা হলো যে আইনের চোখে কিন্তু সমতা বলে একটা কথা আছে, মানে ধরুন আপনার 5 ভাই বোন, 3 জন যদি অ্যালাউ হয় তাহলে আপনি কেন অ্যালাউ হবেন না। তাই বংশ তালিকাটা কিন্তু ওই পাস যে ভোটার লিস্টে দেবেন তার সঙ্গে কিন্তু জুড়ে দেবেন। আচ্ছা, এটা হলো আপনার আপনার এইবার বলছি আপনার বাবা মায়ের কি দিতে হবে, আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনুন, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে আপনার বাবা মায়ের ক্ষেত্রেও তাই, ওই স্কুল সার্টিফিকেট, প্রাইমারি মাধ্যমিক যেগুলো আছে দেবেন, দুটো থাকলে দুটোই দেবেন, একটা থাকলে একটাই দেবেন। বাবা মায়ের রেশন কার্ড, দুটো থাকলে দুটোই দেবেন, একটা থাকলে একটা দেবেন। বাবা মায়ের প্যান কার্ড যেটা আছে সেটা দেবেন। বাবা মায়ের আধার কার্ড দুটো হলে দুটো দেবেন, একটা হলে একটা দেবেন। বাবা মায়ের পাসপোর্ট যদি থাকে তো অবশ্যই দেবেন, দুটো হলে দুটোই দেবেন, একটা হলে একটা দেবেন।
আর 6 নম্বরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, মানে বাবা মায়ের ডোমিসাইল সার্টিফিকেট, পারলে দেবেন, না পারলে না দেবেন। বাবা মায়ের যদি থাকে এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে দেবেন। 9 নম্বরে হচ্ছে পুরনো এলআইসি সার্টিফিকেট বাবা মায়ের থাকলে, খুব গুরুত্বপূর্ণ নথি যেগুলো আগে বললাম, দেবেন। আচ্ছা 8 নম্বরে হচ্ছে পুরনো ব্যাংক অ্যাকাউন্ট যদি বাবা মায়ের থাকে দেবেন এটা। আচ্ছা 10 নম্বরে হচ্ছে লোকাল পঞ্চায়েতের বংশ তালিকা, যদি বাবা মায়ের লোকাল পঞ্চায়েতের যদি বংশ তালিকা থাকে দেবেন কিন্তু, কারণটা হচ্ছে যে এটাও খুব কাজে লাগবে। আবার ধরুন সেই সঙ্গে আপনার বাবা মায়ের ধরুন 5 ভাই 5 বোন কি 2 ভাই 2 বোন, বংশ তালিকাটা দিলে এগুলো বুঝে দিতে সুবিধা হয় বিচারকদের, পারলে দিয়ে দিবেন। আচ্ছা 11 নম্বরে হচ্ছে 1987 বাবা মায়ের 1987 সালের আগের ভোটার লিস্ট, ভালো করে মনে রাখুন, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ নথি কিন্তু এটা, যে 1987 সালে যে ভোটার লিস্ট ভারতবর্ষে প্রকাশ পেয়েছিল আপনার বাবা মায়ের, সেটি কিন্তু দিবেন। এবং যদি সম্ভব হয় আপনি ধরুন 1987 সালের আগে 71 দিলেন, যদি 66 দিলেন, 1955 সাল দিলেন, আপনি যতটা পারবেন দিয়ে যাবেন, যতটা পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে দিয়ে যাবেন। কারণটা হচ্ছে যে এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ নথি। আপনার যেগুলো আমি বললাম সবগুলোই গুরুত্বপূর্ণ নথি, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ভাইটাল, অনেক বেশি ভাইটাল, ওই জন্য দেবেন কিন্তু এটা। আর সেটা হলো বাবা মায়ের পুরনো জমির দলিল বা বাবা মায়ের মানে জমির দলিল। তো বাবা মায়ের জমির দলিলটা কিন্তু দেবেন। কেন দেবেন? কারণটা হচ্ছে যে আপনার বাবা মা যে ভারতের যে নাগরিক, তারা যে জমি কেনাবেচা করেছিলেন এবং তাদের নামে জমি আছে, তারা বসবাস করছে, এই দলিল থেকে কিন্তু এটা প্রমাণ হয়ে যায়। আর 13 নম্বরে দেবেন বাবা মায়ের জমির পুরনো রেকর্ড, জমির যে রেকর্ড হয় সেই রেকর্ডটা কিন্তু দেবেন। কারণটা হচ্ছে যে দলিল যেমন প্রমাণ হয় যে রেজিস্ট্রি হয়েছিল, আর রেকর্ডটা হচ্ছে মানে ল্যান্ড ডিপার্টমেন্ট প্রমাণ করে যে হ্যাঁ এই ব্যক্তির নামে কিন্তু এই রেকর্ডটা কিন্তু আছে। অতএব দলিল যতটাই গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু রেকর্ডটা, ওই জন্য আপনি দলিলটাও দেবেন, রেকর্ডটাও দেবেন। আর 14 নম্বর লাস্ট, বাবা মায়ের বংশ তালিকা যদি সম্ভব হয়, ওই যে আপনাদেরকে বললাম যে আপনাদের যেমন বংশ তালিকার কথা যেমন এর আগে বললাম, তো ওই রকমই বাবা মায়েরও যদি বংশ তালিকা যদি সম্ভব হয় সেটাও কিন্তু দিয়ে দিবেন। এবার দেখুন আপনাদেরকে আমি তাহলে কটা নথি বললাম, আপনার নিজের বললাম 14টা নথি, আপনার বাবার বললাম 14টা নথি, আপনার মায়ের বললাম 14টা নথি। তো যদি এরকম কোনো ক্ষেত্র কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে মায়ের নথি নেই বাবার আছে, তাহলে শুধু আপনার 14টা নথি দিবেন, বাবার 14টা নথি দিবেন। যদি এরকম কোনো ব্যক্তি যদি হয় যে দেখা যায় যে তার হয়তো বাবার কিছু নথি নেই, তখন আপনি আপনার মায়ের 14টা আপনি দিয়ে দিবেন। আবার যদি কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে বাবা মায়ের দুটোই নথি পাওয়া যাচ্ছে, তখন আপনি দুটোই দিয়ে দেন। আরে কাগজ বেশি হোক না, কি আছে, আপনার কাগজ যত বেশি হবে আপনি তত নিজেকে প্রমাণ করতে পারবেন। কারণ দেখুন এবারের এসআইআর এ যে ডকুমেন্ট গুলো চাইছে, দেখুন আপনি যে ডকুমেন্ট গুলো দিয়েছেন ভালো করে বুঝুন। এবার এই আমি যে এই যে কাগজগুলোর কথা বললাম, আপনারা কিন্তু এবার আমাকে কিন্তু কেউ কোশ্চেন করতে পারবেন যে উকিল বাবু আপনি তো অনেক কাগজের কথা বলে ফেললেন। হ্যাঁ, কেন বললাম? আপনারা তো আপনাদের মতো অল্প স্বল্প কাগজটা দিয়েছিলেন, দেননি কি? দিয়েছিলেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, 2002 ভোটার লিস্ট দিয়েছিলেন তো তারপরে আপনারা ডিলিট হলেন কেন বাদ পড়ে গেলেন? দিয়েছিলেন তো, তার মানে কি? তার মানে আপনাদের কাগজগুলোর যোগ্যতা ফেল করেছে, আপনাদের কাগজগুলো মর্যাদা পায়নি, মূল্য পায়নি। সুতরাং আমি তো এই জন্যই তো এতগুলো নথির কথা বললাম। এই নথিগুলোকে আমি কি এমনি বললাম? এমনি নয়। এই নথিগুলোতেই প্রমাণ করবে যে আপনি, আপনার বংশধর, আপনার পিতামাতা, আপনার দাদু দিদা তারা এই দেশেরই নাগরিক, তারা এই দেশে জন্মগ্রহণ করেছে, 1987 সালের আগে থেকেই তারা বসবাস করছে। এগুলো তো প্রমাণ হবে। যদি 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 অল্প কাগজেই হয়ে যেত তাহলে আপনি বাদ পড়লেন কেন? জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি বাদ পড়লেন কেন, তার মানে আপনার কাগজে সন্তুষ্ট হয়নি। আর আরো একটা কথা জেনে রাখুন, এবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে এবার যারা বিচারক হিসেবে বসবেন তারা কিন্তু নিম্ন কোর্টের বিচারক নয়, তারা কিন্তু সিনিয়র বিচারক, তারা কিন্তু হাইকোর্টের বিচারক। আপনাকে মাথায় রাখতে হবে যে তাদেরকে বুঝিয়ে দেওয়া অত সোজা নয়। আপনাকে সেখানে রীতিমতো আপনাকে নিজেকে হিয়ারিং করতে হবে। আপনি হিয়ারিং না করলে একজন অভিজ্ঞ উকিল বাবুকে ওইখানে দিতে হবে। তো আপনি হিয়ারিং করুন আর আপনার অভিজ্ঞ উকিল বাবু হিয়ারিং করুন, তাহলে আপনি যে কাগজটা অ্যাপিলের সঙ্গে জমা দেবেন না সেই কাগজের উপর কথা বলতে পারবেন না। আর এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে আপনি অ্যাপিলের সময় যে কাগজগুলো দেবেন শুধুমাত্র তারই উপরে হিয়ারিং হবে, যে কাগজ দেবেন না তার উপরে হিয়ারিং কিন্তু হবে না।
ভারতীয় আইনে এই কথাই লেখা আছে। আর আরেকটা কথা বলে রাখি আপনাকে, আপনি যদি মনে করেন যে কোনো একটা কাগজ আমি দিতে ভুলে গেছি, তাহলে ওই কাগজটা জমা দেওয়ার জন্য আপনাকে ওই জজ সাহেবের কাছে পারমিশন দিতে হবে যে মাই লর্ড, আমি বা স্যার আমি এই কাগজটি দিতে ভুলে গেছিলাম, এটি জমা দিতে নেওয়া হোক। উনি যদি আপনাকে পারমিশন দেন তবে কিন্তু জমা আপনি দিতে পারবেন, আর যদি পারমিশন না দেন তাহলে কিন্তু জমা দিতে পারবেন না। অতএব আপনারা কিন্তু এই জিনিসগুলো ভাবুন। আর আরো একটা কথা মনে রাখুন, যে আমি প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা ডিলিট হয়ে গেছে তাদের জন্য জরুরি, যারা ডিলিট হয়নি তাদের জন্য জরুরি। কারণটা হচ্ছে যে আপনারা যারা ডিলিট হননি তারা ওই কাগজগুলোকে আপনারা একদিন করে কিন্তু জোগাড় করে রাখুন। কারণ আমি আবারও বলছি ভিডিও লাস্টে এসে যে ভারতবর্ষের মাটিতে আগামী দিনে এমন কিছু ঘটতে চলেছে যেখানে আপনাদেরকে বারে বারে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনারা ভারতের নাগরিক। সুতরাং আপনি এই ডকুমেন্টগুলো যদি একবার জোগাড় করে যদি আপনার ফাইলে রেখে দিতে পারেন, তাহলে আপনি বংশ পরম্পরায় আপনি নিশ্চিন্ত, আপনি চোখ বন্ধ করে আপনি কিন্তু ঘুম পারবেন। তাই আমি বলছি যে আপনারা বেশি চিন্তা না করে, বেশি ভাবনা না করে কাগজগুলো জোগাড় করুন এবং মনের দিক থেকে ভালো থাকুন। দেখুন, মন ভালো তো সব ভালো।